মাশাআল্লাহ আর্জেন্টিনা। আমি নিজে ম্যারাডোনার ভক্ত ছিলাম, আমিও আর্জেন্টিনা। তো খেলা যখন হাইরা গেল, খেলার সময় আমি একটু গান নিজে নিজে বানাইছিলাম। বল খেলা রে বল খেলা, তোরে নিয়া এত জ্বালা, হাতে বাঙ্গে পাও বাঙ্গে, বাঙ্গে আরো গিরা গারা। বল খেলা রে বল খেলা, তোরে নিয়া এত জ্বালা, হাতে বাঙ্গে পাও বাঙ্গে, বাঙ্গে আরো গিরা গারা। সেখানে অন্তরা লিখছিলাম, বাংলাদেশ যদি সুযোগ পাইতো 2-4টা গোল বেশি দিত, তাই তো সারা বিশ্ব মিলে সুযোগ দেয় না আমা ঘরে। বল খেলা রে বল খেলা, তোরে নিয়া এত জ্বালা, হাত ভাঙ্গে পাও ভাঙ্গে আরো ভাঙ্গে গিরা গারা। জোরে সোরে একটা হাততালি। কিন্তু দুঃখ লাগলো আমার আর্জেন্টিনা হেরে গেল। এই খেলাধুলা নিয়ে আরো 2-4টা কথা বলি, আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন বাংলাদেশ অনেকদিন আগে ভারতের সাথে 3 বলে 1 রান নিতে পারে নাই। খেলাটা আপনারা দেখছেন, 3 বলে 1 রান নিতে পারে নাই বাংলাদেশের টাইগাররা। দেখছেন খেলাটা আপনারা? কেউ দেখছেন? ভারতের সাথে 3 বলে 1 রান নিতে পারে নাই। তখন আমার দুঃখ যে আমরা জীবনে কি কোয়ার্টার ফাইনালও যাব না, সেমিফাইনালও যাব না, শুরুতেই শেষ হয়ে যাব। হঠাৎ একদিন রাত্রে আমি স্বপ্ন দেখি, রাত্রে নিশি রাত্রে স্বপ্ন দেখি আমরা বিশ্বকাপ পেয়ে গেছি। জিজ্ঞেস করেন কিভাবে, জিজ্ঞেস করেন। হঠাৎ স্বপ্ন দেখি অস্ট্রেলিয়া গরুর দুধ আমার এই গাভী দোয়ার প্রতিযোগিতা লোক নিতে আসে। গাভীর দুধ যে বেশি দেয়, অস্ট্রেলিয়া গাভীর দুধ সংগ্রহ করতে পারবে তাকেই বিশ্বকাপ দিয়ে দিবে। তখন আমি হতভাগা, বাংলাদেশ গাভী ফেডারেশন থেকে আমারে পাঠাইছে। গাভী ফেডারেশন থেকে বলছে হারুন কিসিঞ্জার যাক। ওইখানে গেলে আমরা শুনছি হারুন কিসিঞ্জার ভালো গাভীর দুধ দুইতে পারে। আমি গেলাম, ওইখানে যাই চাইলেন ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, জাপান, আমেরিকা, সব দেশের লোক আছে, সব সিরিয়ালে খেলা রয়েছে। এখন টাইম দিছে মাত্র 10 মিনিট। 10 মিনিটে যে বেশি গাভীর দুধ সংগ্রহ করতে পারবে তাকেই বিশ্বকাপ দিয়ে দেবে। বিসমিল্লাহ বলে শুরু করলো, সবাই চ্যাঁচো চ্যাঁচো, গাভীর দুধ দোয়া শুরু হইলো, গাভীর দুধ দোয়া শুরু হইলো। দুইতেছি দুইতেছি, হঠাৎ করে উপস্থাপক এসে বন্ধ করে দিল, এই খবরদার আর কেউ গাভীর দুধে হাত দিবেন না। হাত নামান, নামাইলাম। এখন বলতেছে কোন দেশ কত লিটার দুধ সংগ্রহ করছে। বলতেছে ভারত 80 লিটার, জাপান 30 লিটার, আমেরিকা 120 লিটার, রাশিয়া 60 লিটার, ইরান 10 লিটার, ভারত 20 লিটার, বাংলাদেশ সুদা 2 লিটার, সুদা 2 লিটার। তা আমি জিজ্ঞেস করলাম উপস্থাপকের, ভাই তো বিশ্বকাপটা এখন কে পাবে? কেন আমেরিকা 120 লিটার, বাংলাদেশকে আঙ্গুল চুটবে? এই বাংলাদেশকে আঙ্গুল চুটবে? ব্যবহার ঠিক করে করেন। আঙ্গুল চুটবে মানে 2 লিটার সংগ্রহ করছেন, আপনি বাজে কথা কেন বলেন? দেখে যান, দেখে যান। বাকি দেখতাম আমার গরুর কাছে আসে, গরুর কাছে নিয়ে গেলাম, আমাকে দেখে সবাই গাভী দিছে, আমারটা হাত দিয়ে দেখে বলো পুরুষ গরু, প্যাকেটটা মেয়ে লোক গরু, আমারটা পুরুষ গরু। সর্বনাশ, পুরুষ গরুর থেকে 2 লিটার কেন্দ্রে সংগ্রহ করলো। আগে ভাই আমার বাড়ি বাংলাদেশ, মাথা ঠিক নাই, কিভাবে যে দুধ সংগ্রহ করছি, কিভাবে যে দুধ ধরে টানছি, হুঁশ আসিল না, ওইখান থেকে 2 লিটার সংগ্রহ করছি। এখন বলেন বিশ্বকাপ কে পাইতে পারে? অবশ্যই আমেরিকা পাইতে পারে না, তারা গাভীর থেকে দুধ দুইছে, গাভীর থেকে দুধ সবাই দুইতে পারে, কিন্তু বাংলাদেশ হলো ডেঞ্জারাস, ডেঞ্জারাস। হিটলার হ্যাঁ পুরুষ গরু আমাদের থেকে 2 লিটার সংগ্রহ করছে। এই বিশ্বকাপ বাংলাদেশ নিয়ে দেয়, কোনো কথা হবে না। দর্শকরা হাততালি, হাততালি বিশ্বকাপের জন্য। কিন্তু ভাই এটা তো গরুর দুধ, স্বপ্নে তো ভাই পাইছিলাম। আমার কথা হইলো আমাদের দোয়া করতে হবে, আমাদের টাইগাররা ভবিষ্যতে যেন একটু ভালো খেলে, রাজনীতি যেন না করে, খেলা নীতি নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে না? রাজনীতি কোনো দরকার নাই, খেলোয়াড় খেলবে, অভিনেতা অভিনয় করবে, রাজনীতিবিদরা রাজ্য চালাবে, এটাই নিয়ম। আমাদের দেশে আজকে উল্টা পুল্টা হয়ে গেছে, এই জন্য আমাদের দেশে সমস্যা দেখা দিচ্ছে। যা হোক, তো একটু সোহেল ভাইয়ের দিকে আবার যাই। সোহেল ভাই ভালো উপস্থাপনা করে। এক জায়গায় এক অনুষ্ঠানে গেছিলাম, সেখানে শিল্পী হলো আমি আর নকুল কুমার বিশ্বাস। তো এখন সবাই আছে, এখন উপস্থাপক নাই। আমাদের শিল্পীদের একটা ভাবসাব থাকে যে উপস্থাপক আসবে, আমাদের নাম ধরে ডাকবে, পার্টিকে একটা তালি দিবে, এটা সব শিল্পী চায়, তাই না? তো এখন উপস্থাপক নাই, নকুল কুমার দাঁড়াই আছে এক সাইডে,
এখন কইলো ভাই উপস্থাপক কই উপস্থাপক নাই টিয়া ডিএনসি শুরু করে দেন হে বেটা হাতাইলা কথা টিয়া ডিএনসি শুরু করে দেন মানে উপস্থাপন লাগবে না অন অডিয়েন্স থেকে এক ছেলে আইছে আইগো ভাই আমি হেভি উপস্থাপনা জানি হাড়া দিয়ে দিন নকুল কুমার শিল্পী সুন্দর করে উপস্থাপনা কর সেই নকুল কুমারের উপস্থাপনা কিভাবে করলো নকুল কুমার এইভাবে দাঁড়ায় রয়েছে নাম করলে স্টেজে উঠবো সে এইভাবে এদিকে এক দৌড় দেয় এইদিকে এক দৌড়টা আমরা কাবাডি খেলবো কেন উপস্থাপনা করছে ভাই সব দেখতে খাটো হেভি গান গায় ইত্যাদিতে গান গায় ফাটাফাটি গান গায় হেভি গান গায় দারুণ গান গায় হারমোনিয়াম বাজায় ভালো গান গাইতে পারে হেভি গান গায় নকুল কুমার খালি এরকম করতেছে কিনা নাম কয় না হেতা খালি টাইটেল করতে আছে হেভি গান গায় ইত্যাদিতে গান গায় হারমোনিয়াম বাজায় সেই গান গায় এখন নকুল কুমার চিন্তা করলো হারামি মনে আর নাম ভুলে গেছে আর নাম ভুলে গেছে নিকিয়ার নইলে এত কথা কয় আর নাম দিলে কয় না এর নকুল কুমার চিন্তা করলে এত যে তার নাম ভুলে গেছে আমি উঠে যাই আই পাশে দাঁড়াইছে এর নকুল কুমারের হাতে দেখো ভাই সাহেব একটু আইছে ম্যাডাম একটু আইছে এটা শিল্পীর নাম এটা কোনো উপস্থাপনা হইলো এখন এরপরে নকুল কুমার গান গাই নেমে গেছে আমি তো এদিকে আয় কি স্যার আমি কই যুদ্ধের পরে 71-এর পরে তুই কোনোদিন মার খাইছ ও খাইলো আজকে খাবি যদি আমার নাম উল্টা পুল্টা কস উপস্থাপনা করস আমার নাম ধনস জানি কোন কি স্যার আপনি কত সিনেমা অডিও ক্যাসেট আপনি সব অনুষ্ঠান আমি দেখি নামটা ঠিক মতো করবি সে আমার নাম কিভাবে কয় ভাই সাহেব 68,000 গ্রাম বাংলার সেই কুখ্যাত কৌতুক অভিনেতা আমি কুখ্যাত ভাই কুখ্যাত কঞ্চা ডাকাইতে রে কে চুরি করলে মার্ডার করলে কুখ্যাত লোক এতে ভখ্যাত জায়গা তাহলে করতেছে কুখ্যাত পেনাই চিন্তা করছি তা আমার নামের বলো 12টা বাজাইব এর পরে কইতেছে সেই শিল্পী সেই কৌতুক অভিনেতা তাকে হাটে মাঠে ঘাটে রেডিওর ভিতরে দেওয়া যায় কার বাজা রেডিওর ভিতরে দেওয়া যায় এই রেডিওর ভিতরে কোনোদিন দেওয়া যাচ্ছে আপনারা দেখছেন রেডিওর কথা শুনে ভিতরে দেওয়া যায় না ভিতরে দেওয়া যায় টেলিভিশনে সিনেমা এত আর বেলে রেডিওর ভিতরে দেওয়া যায় আমি চিন্তা করলাম ভুলভাল কইতেছে নামটা ঠিক মতো কইল এর পরে সে এইভাবে হাত লাগতেছে হ্যান্ডেল মার জন্য টাকা ইচ্ছা বা সেই কৌতুক অভিনেতা হারুন আগে তার অর্ধেক মনে আছে বাকিটার বুঝছি কিলাই উড়ি যায় পাবলিক চিল্লাইতে আছে তাড়াতাড়ি উঠে গেছে এতে আইসার আমার দেখছে দেখে এই তো কইছি না আইসে হারুন প্যাসেঞ্জারে বানিয়ে দিতে প্যাসেঞ্জার জোরে সোরে একটা হাততালি ভাই